নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি ফুলের গ্রাম চাপড়ায়। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল ধরে চলে এলাম রানাঘাট জংশনে। ট্রেন থেকে নেমে এই ওভারব্রিজটা দিয়ে সোজা 2-3 প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে হবে। ওভারব্রিজ থেকে নিচে রাস্তায় নেমে একটু হাঁটলেই দাদা বলছিলাম কত ভাড়ায়? 35 টাকা। পুরো ওখানেই পৌঁছে দেবে? আর হচ্ছে রিজার্ভ গেলে কি? রিজার্ভ যদি অনেকে যাচ্ছে, রিজার্ভ গেলে রিজার্ভের মতন ভাড়া হবে। কেমন তাও? রিজার্ভ গেলে মোটামুটি 350-400 টাকা রিজার্ভ, 1 ঘন্টা থেকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ব্যানারের মধ্যেও ভাড়া লেখা রয়েছে। টোটোতে করে কিছুটা যাওয়ার পরেই ফুলের চাষ দেখতে পাবো। এই ফাঁকা জায়গাগুলোতে সাইকেল, বাইক বা গাড়ি ভাড়া রাখা হয়। টোটো থেকে নেমে এই রাস্তাটা দিয়েই সোজা এগিয়ে যেতে হবে। সামনে কি সুন্দর ফুলের সাথে সাথে সবজিও রয়েছে। এখান থেকেই ফুলের দোকান শুরু হয়ে যাচ্ছে। এখান থেকেই সবাই ফুলের রিং কিনে নিয়ে মাথায় পরে নিচ্ছে। ঢুকতেই কি সুন্দর জিপসি, চন্দ্রমল্লিকা, গোলাপ নিয়ে বসেছে দোকানদাররা। হ্যাঁ, জিপসিটা জানি। তো এই স্টার কত করে? স্টার 2 টাকা পিস। আর এই গোলাপ? 5 টাকা পিস। এইগুলো কেমন দাম আছে? হ্যাঁ, 50 টাকা করে। এখানে আরও অনেক ফুলের দোকান রয়েছে। এই দেখতে দেখতে এগিয়ে গেলেই একটা পুকুর পড়বে। এই পুকুরের মধ্যে একটা সাপ রোদ পোয়াচ্ছে। এগিয়ে গিয়ে প্রথমেই চলে এলাম চন্দ্রমল্লিকার ক্ষেতের দিকে। কি অপূর্ব লাগছে এই চন্দ্রমল্লিকার ক্ষেত। চারিদিক পুরো একদম সাদা হয়ে রয়েছে। কি সুন্দর মাচা করে দিয়েছে যাতে গাছগুলো হেলে না যায়। ছিঁড়ে এখনই বিক্রি করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এই চন্দ্রমল্লিকাগুলো একটা 2 টাকা করে বিক্রি করছে। 5টা 10 টাকা, আর আমাদের ওখানে একটাই 10 টাকা। সবাই কত ফুল কিনে নিয়ে যাচ্ছে। এই আল ধরে ধরেই এগিয়ে যেতে হবে ফুল দেখার জন্য। ক্ষেতের মাঝে মাঝেই অনেক দোকান বসেছে ফুল বিক্রি করার জন্য। আলের দুদিকেই রজনীগন্ধার ক্ষেত, আর দূরে কলা বাগান দেখা যাচ্ছে। এটা গোলাপি কালারের চন্দ্রমল্লিকা। কি সুন্দর লাগছে এই চন্দ্রমল্লিকাগুলো। ফুলের পাশাপাশি সবজির চাষও এখানে রয়েছে। এই যে আবার সাদা চন্দ্রমল্লিকা। এই ফুলটাকে ওনারা বলছেন স্টার। কি সুন্দর রং বেরঙের কালার, সাদা, হলুদ, গোলাপি। এগুলো 2 টাকা করে বিক্রি করছেন। দারুণ, একদম কালারফুল হয়ে রয়েছে এই ক্ষেতটা। এগুলো হলো হলুদ চন্দ্রমল্লিকা। কি সুন্দর লাগছে এই চন্দ্রমল্লিকাগুলো। এটাই কাকিমার ক্ষেত। যদি বলি একটু পাশে দাঁড়ান, সবাই তো আবার শখের জন্য যে পাশে দাঁড়িয়ে উঠুন, সে একদম এক জায়গা থেকে একা যেতে থেকে 10 হাজার। আর এই ফুলগুলোতে চুল লেগে গেলে তো সেগুলো মার্কেটে চলে না। এই ফুলগুলো ওনারা একটা 5 টাকা করে বিক্রি করছে। এটা টাইগার। আচ্ছা, টাইগার। আর এই যে ওই লাল ওইটা? এটা কিষান দিমাগ। আচ্ছা, কিষান দিমাগ। হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকা, এটা গোলাপ, এটা টাইগার। আচ্ছা আচ্ছা। এটা ক্যাডিলাস। 30 টাকা। পাশে এই কাকিমার বাড়ি, আর এনারা হচ্ছে এই কাকিমাদের বাড়ির সদস্য। ইনি হচ্ছে নতুন সদস্য। রজনীগন্ধা, এখন তুমি বসবে এগুলো নিয়ে? আচ্ছা, এগুলো কি গেঁথে নিয়ে আসলে এখন? আচ্ছা, প্রতিদিন বসো তুমি বসো? এটা হচ্ছে জিপসির ক্ষেত। কি সুন্দর লাগছে এই ক্ষেতটা। এই যে জল ছাড়া হয়েছে গাছের পরিচর্যার জন্য। এই পুচকেটাও এসছে তার মায়ের সাথে ফুল বিক্রি করার জন্য। রজনীগন্ধাগুলো কি সুন্দর ফুটে রয়েছে। এগুলোকেই সঙ্গে সঙ্গে ছিঁড়ে মালা গেঁথে দিচ্ছে। এখানে পুরোটাই ফুলেরই চাষ হয় না? এখানে লোকজন কি এই ফুলের ওপর ডিপেন্ড করেই চলে, মানে ফুল চাষের ওপরই? আচ্ছা। এই কাকু বলছিলেন এত লোকজন আসছে যে জমির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষজন না বলে
ফুলের ক্ষেতে ঢুকে পড়ছে, ছবি তুলছে, ফুল ছিঁড়েও নিচ্ছে। ওনারা মাঝে মধ্যে বিরক্তও হয়ে যাচ্ছেন। সত্যিই তো, এটা তো করা ঠিক নয়। এই যে ক্ষেতটা দেখা যাচ্ছে, উপরে লাইট জ্বালানো রয়েছে, এটা হচ্ছে টাইগার ফুলের। এই গাছের বৃদ্ধির জন্য আলো দরকার, তাই এই লাইটগুলো লাগিয়ে রেখেছে। এগুলি হলো জিপসির ছোট গাছ, এগুলো এখন অনেক ছোট রয়েছে। এগুলো দিয়ে জিপসির বীজ তৈরি করবে বলে পাকাচ্ছে। মাঠের মাঝে একটা লজের মতন করা আছে, এইখানে ভাড়া করে সবাই পিকনিক করতে আসে। এগুলো টাইগার ফুলের ক্ষেত। এই দাদা এই ক্ষেত থেকে গাছগুলো কাটছে। গাঁদা ফুল, এগুলো তুলে 10 টাকা করে প্যাকেটে ভরে বিক্রি করছে। আসছি একটু। ঘোরার পর বাড়ি আসার আগে ওনার থেকে আমি 4টে চন্দ্রমল্লিকা কিনে নিয়ে এসেছিলাম। 20 টাকা নিয়েছিল। দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকাগুলো। যারা ঘুরতে আসবেন তারা একটু সময় হাতে নিয়ে আসবেন। পুরো ফুল দেখতে প্রায় 2 ঘন্টার মতন টাইম লেগে যাবে। বাড়ি ফেরার আগে একটু ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। এখানে চপের দোকানও রয়েছে। এই কাকুটা কি সুন্দর গলায় রজনীগন্ধার মালা পরেছে। শীতে একটা দিন এসে ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই এই ফুলগুলো দেখতে পাবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, টাটা।